তাহলে টুকলি করতে গিয়ে আবার ধরা পড়ে গেলেন শুভেন্দুবাবু। বিজেপির স্বভাবই হচ্ছে টুকলি করা। এই টুকলিবাজ বিজেপি এর আগে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পকে টুকলি করে বেটি বাঁচাও বেটি পড়াও করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৃষক বন্ধু প্রকল্পকে টুকলি করে কিষাণ যোজনা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পকে টুকলি করে আয়ুষ্মান ভারত করেছিল। কিন্তু এগুলো লাভের লাভ কোনোটাই হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প, সেই প্রকল্পকে টুকলি করে বিজেপি করলো লাডলি বেহেন যোজনা। তা ভালো কথা, টুকলিবাজ বিজেপি এবার বাংলার নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে করা সেবাশ্রয় মডেল, সেই সেবাশ্রয়ের টুকলি করে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছে। তা শুভেন্দুবাবু, টুকলিবাজ শুভেন্দুবাবু, আপনি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আনলেন কাকে? স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলেন বিজেপির প্রার্থী মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। আমরা প্রথম থেকেই বলে আসছি, এই অর্চনা মজুমদারদের মধ্যপ্রদেশের সাতারায় যখন একজন চিকিৎসক বারবার পুলিশের দ্বারা ধর্ষিত হয়ে আত্মঘাতী হয়, তখন এদের পৌঁছতে দেখা যায় না। উত্তরপ্রদেশের হাথরাসে যখন আমাদের একজন দলিত বোন ধর্ষিত হয়ে খুন হতে হয়, তখন তার পরিবারের কাছে এই মহিলা কমিশনের সদস্যদের কোনোদিন পৌঁছতে দেখা যায় না। বাংলায় কোনো ঘটনা ঘটলে তখন এরা সঙ্গে সঙ্গে আসেন। আসলে এরা বিজেপির দালাল, আসলে এরা বিজেপির কথায় চলে। আসলে মহিলা কমিশনটা পুরোটাই হাস্যকর, পুরোটাই দলদাস, সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেছে। তা টুকলিবাজ শুভেন্দুবাবু এবং টুকলিবাজ বিজেপিকে বলি, আপনারা এই যে এত টুকলি করলেন, এই যে আয়ুষ্মান ভারত, এই যে আপনার কিষাণ সম্মান যোজনা, এই যে আপনার লাডলি বেহেন যোজনা, এইসবের টোপ দেখিয়ে সারা বাংলায় তো ভোটে জিততে পারেননি। তা নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল করে শুভেন্দুবাবু কি ভাবছেন নন্দীগ্রামে জিতবেন? তা হবে না। তার কারণ টুকলি করে এবার নন্দীগ্রামে আর শুভেন্দুবাবুর পাস মার্কটাও উঠবে না, পাস করতে পারবেন না শুভেন্দুবাবু, বুঝে গেছেন। ওই জন্য নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে টুকলি করে চলতে হচ্ছে। টুকলিবাজ বিজেপিকে নন্দীগ্রামে এবার হারতে হবে। নিশ্চিন্ত থাকুন, এই 2026-এর নির্বাচন বাংলা বিরোধীদের বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেমন মুখ্যমন্ত্রী হবেন, এই নির্বাচনটা কিন্তু বিরোধী দলনেতা বদল করারও নির্বাচন।